মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, ফ্রি স্কুলিংয়ে আপনাকে স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা অনুবাদ করব, তবে আজকে একটি গল্প অনুবাদ করব যা আমাদের জীবনের জন্য বড় একটি শিক্ষা হতে পারে। শিক্ষণীয় গল্প, তবে আমরা বরাবরের মতোই ইংলিশ গ্রামার ভোকাবুলারি বিল্ড আপ করব। যাই হোক, আজকের গল্পের নাম অ্যান আনফিনিশড ডিভোর্স, অসমাপ্ত তালাক। দিস ইজ লাইক আ ট্র্যাজেডি, হাউএভার উই ক্যান স্টার্ট। When I got home that night as my wife served dinner, যখন আমি বাড়ি ফিরলাম প্রতিদিনের ন্যায় আমার ওয়াইফ খাবার পরিবেশন করলেন, রাতের খাবার পরিবেশন করলেন। হাউএভার আমি প্রথমে রাফলি পড়ে যাব, এজন্য যে গল্পটা অপেক্ষাকৃত কিছুটা বড়। আরেকটা ভিডিওতে আমি এই গল্পে যেই গ্রামার এবং ভোকাবুলারি আছে তা নিয়ে বিশ্লেষণ করব। I held her hand and said, I have got something to tell you. এবং আমি তার হাত ধরলাম এবং বললাম, আমার কিছু কথা আছে তোমাকে বলার জন্য। She sat down and ate quickly. সে বসে পড়ল এবং খুব শান্তভাবে খাবার খেয়ে নিল। Again I noticed the hurt in her eyes. আমি আবারও লক্ষ্য করলাম তার চোখে বেদনা বা দুঃখ। Suddenly I didn't know how to open my mouth. হঠাৎ আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে আমার মুখটি খুলব। But I had to let her know what I was thinking. কিন্তু আমাকে যে জানাতেই হয়েছিল যে কি ভাবছিলাম আমি। I want a divorce. আমি তালাক চাই বা divorce. However, we know well what is mean divorce. I raised the topic calmly. আমি খুব শান্তভাবে টপিকটা উঠালাম। She didn't seem to be annoyed by words. কিন্তু তাকে খুব বেশি বিরক্ত মনে হচ্ছিল না আমার কথার দ্বারা। ইনস্টেড, বরং, অ্যান্ড শি আস্ক মি সফটলি, সে শান্তভাবে আমাকে জিজ্ঞাসা করলো, হোয়াই, কেন? আই অ্যাভয়েডেড হার কোয়েশ্চেন, আমি তার প্রশ্নকে এড়িয়ে গেলাম। দিস মেড হার অ্যাংরি। এই যে আমি যেটা বললাম, মানে আমি এখানে কিন্তু কথক হিসেবে, মানে ওই গল্পের যে কথক আছে এজন্য প্রোনাউন আই ইউজ করছি, দয়া করে ব্যাপারটাকে ওইভাবেই নেবেন। হাউএভার, দিস মেড মি অ্যাংরি, এই বিষয়টা তাকে খুব বিরক্ত করলো, তাকে বিরক্ত করে তুললো। শি থ্রু অ্যাওয়ে দ্য চপস্টিক, মানে ওই যে খাবার যে লাঠি আছে, বিশেষ করে চাইনিজরা যেই লাঠি দিয়ে খাবার খায়, অ্যান্ড শাউটেড অ্যাট মি, এবং চিৎকার করলো আমার দিকে, ইউ আর নট এ ম্যান, তুমি মানুষ নও। আমরা সাধারণত সচরাচর বলে থাকি যে তুমি মানুষ না, এরকমভাবে। হাউএভার, অ্যান্ড দ্যাট নাইট উই ডিডন্ট টক টু ইচ আদার, আমরা একে অপরের সাথে সেই দিন রাতে কোনো কথা বলিনি। শি ওয়াজ উইপিং, সে কান্না করতেছিল। আমি আবারও বলছি, আমি এখানে শব্দগুলি দিয়ে দিয়েছি, আপনারা দয়া করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা নোট ডাউন করতে পারেন। I knew she wanted to find out what happened to our marriage. আমি জানতাম সে খুঁজতে চাইবে যে আসলে আমাদের বিবাহে কি ঘটেছে। But I could hardly give her a satisfactory answer. কিন্তু আমি আসলে তাকে কোনো সন্তোষমূলক উত্তর দিতে পারিনি বা দেইনি। ইয়ার হার্ডলি নেগেটিভ অর্থ দিয়েছে, দেইনি। She had lost my heart to রইজে, সে আসলে আমার যে হৃদয় তা রইজিতে হারিয়ে ফেলেছে। অ্যান্ড আই ডিডন্ট লাভ হার এনিমোর, আমি তাকে আর ভালোবাসি না। আমি একটু বলে নিই, এখানে রইজি বলতে এই যেই কথক, গল্পের যিনি কথক, তিনি মূলত রইজি নামের আরেকটা মেয়ের সাথে এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছে। হাউএভার, অ্যান্ড আই ডিডন্ট লাভ হার এনিমোর, তার মানে আমি আর তাকে ভালোবাসি না, এখানে তার ওয়াইফকে বোঝানো হয়েছে। অ্যান্ড আই জাস্ট পিটাইড হার, আমি তার সাথে শুধুমাত্র অনুকরণা দেখিয়েছি বা অভিনয় করেছি, এরকম। পিটাইড, অনুকরণা দেখানো কাউকে। উইথ আ ডিপ সেন্স অফ গিল্ট, অপরাধ বোধ নিয়ে, আই ড্রাফটেড আ ডিভোর্স এগ্রিমেন্ট হুইচ স্টেটেড দ্যাট, আমি একটি ডিভোর্স এগ্রিমেন্ট তৈরি করলাম। হুইচ স্টেটেড শি কুড ওয়ান আওয়ার হাউস, সে আমাদের বাড়ির মালিক, আমাদের গাড়ির কিছু অংশের মালিক, এবং 30% and 30% প্রপার্টি অফ মাই কোম্পানি, আমার কোম্পানির 30%-এর সে মালিক। অ্যান্ড শি গ্লান্স অ্যাট ইট, সে এটার দিকে এক পলক তাকালো, গ্লান্স অ্যাট ইট অ্যান্ড দেন টোর ইনটু পিসেস, এবং এটাকে খণ্ড খণ্ড করে ফেলল। টোর, খণ্ড খণ্ড করে ফেলা, টুকরো করে ফেলা। ফাইনালি শি ক্রাইড লাউডলি ইন ফ্রন্ট অফ মি, সে ফাইনালি অবশেষে সে
অনেক উচ্চ স্বরে কান্না করে দিল, হুইচ ওয়াজ হোয়াট আই হ্যাড এক্সপেক্টেড টু সি, এবং যা আমি চিন্তা করেছিলাম। টু মি হার ক্রাই ওয়াজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ রিলিজ, আমার দিকে তার কান্না ছিল এক ধরনের মুক্তি। দ্য আইডিয়া অফ ডিভোর্স হুইচ হ্যাড অবেসড মি, এই ডিভোর্সের ধারণা আমাকে অশুভ করে তুলেছিল। হিয়ার অবেসড অশুভ। নেক্সট ডে, পরবর্তী দিনে, আই কেম ব্যাক হোম ভেরি লেট অ্যান্ড ফাউন্ড হার রাইটিং সামথিং অ্যাট দ্য টেবিল, আমি পরবর্তী দিনে একটু দেরি করে আসলাম এবং তার কিছু লেখা, তার লেখা টেবিলের ধারে দেখতে পেলাম। আই ডিডেন্ট হ্যাভ সাফার, বাট আমি কোনো ডিনার, রাত্রে খাবার খাইনি, বাট ওয়েন্ট স্ট্রেট টু স্লিপ, এবং সরাসরি ঘুমাতে চলে গেলাম। অ্যান্ড ফেল স্লিপ ভেরি ফাস্ট, আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। বিকজ আই ওয়াজ টায়ার্ড, আমি খুব ক্লান্ত ছিলাম। আফটার অ্যান ইভেন্ট রোইজি উইথ রোইজি, হাউএভার এখানে ওই রোইজির সাথে তিনি দিনভর ছিলেন, যার কারণে সে খুব ক্লান্ত ছিলেন। সাফার, রাত্রের খাবার। অ্যান্ড স্ট্রাইট, সরাসরি। হোয়েন আই ওয়াক আপ, যখন আমি ঘুম থেকে উঠলাম, শি ওয়াজ স্টিল দেয়ার অ্যাট দ্য টেবিল রাইটিং, সে ওই লেখার যে টেবিলের কাছেই সে তখনও ছিল। আই জাস্ট ডিড নট কেয়ার, আমি কোনো রকম কেয়ার করলাম না। অ্যান্ড সো আই টার্নড ওভার অ্যান্ড ওয়াজ স্লিপ এগেন, এবং আমি ঘুরে গেলাম এবং আবারও ঘুমিয়ে পড়লাম। ইন দ্য মর্নিং শি প্রেজেন্টেড হার ডিভোর্স কন্ডিশন, সকালে সে তার ডিভোর্স কন্ডিশন আমার সামনে পরিবেশন করলেন। টু ওয়াক আপ, ওঠা, অ্যান্ড টার্ন ওভার, উল্টিয়ে ঘুমিয়ে থাকে, উল্টানো, আবার স্লিপ, ঘুমন্ত বা ঘুম। শি ডিডন্ট ওয়ান্ট এনিথিং ফ্রম মি, সে আমার কাছ থেকে কিছুই চায় না। বাট নিডেড আ মান্থ নোটিস বিফোর দ্য ডিভোর্স, কিন্তু সে একটি মাস চায়, ডিভোর্সের নোটিসের পূর্বে সে একটি মাস চায়। শি রিকোয়েস্টেড দ্যাট 1 month উই বোথ ট্রাই টু লিভ অ্যাজ নর্মাল লাইফ অ্যাজ পসিবল, সে ওই ডিভোর্স পেপারের মধ্যে উল্লেখ করে যে সে একটি মাস চায় একেবারে নর্মাল, স্বাভাবিকভাবে, যে আমরা স্বাভাবিকভাবে জীবন কাটাবো। হার রিজন ফর দিস কন্ডিশন ওয়ার সিম্পল, তার যে এই যে কন্ডিশন বা শর্তের যে শর্তটা ছিল, এটা খুবই সাধারণ ছিল। আওয়ার সন হ্যাড হিজ এক্সামস ইন মান্থ টাইম, আমাদের সন্তানের পরীক্ষা ছিল ওই সময়। অ্যান্ড শি ডিডেন্ট ওয়ান্ট টু ডিসরাপ্ট হিম, সে আসলে চায়নি ওই সন্তানকে কোনো ধরনের বিরক্ত করতে। উইথ আওয়ার ব্রোকেন ম্যারেজ, আমাদের যে বিবাহের যে ভঙ্গুর যে বিবাহ, এটা দিয়ে। অ্যান্ড দিস ওয়াজ এগ্রিয়েবল টু মি, এবং এটা ছিল খুবই গ্রহণযোগ্য। অ্যান্ড বাট শি হ্যাড সামথিং মোর, কিন্তু তার আরও কিছু ছিল, আরও কিছু ছিল কন্ডিশন। অ্যান্ড শি আস্কড মি টু রিকল, সে আমাকে মনে করিয়ে দিল, হাউ আই হ্যাড ক্যারিড হার ইন টু আওয়ার ব্রাইডাল রুম অন আওয়ার ওয়েডিং রুম, কীভাবে আমি তাকে আমাদের বিবাহের দিনে, কিভাবে আমাদের যেই বিবাহের রুম থেকে কিভাবে ওয়েডিং রুম, এবার ওয়েডিং রুমে যে বাসর ঘরে নিয়ে গিয়েছিলাম। আর ডিসরাপ্ট, সমস্যা করা অথবা সমস্যা তৈরি করা। এবার রিকল, স্মরণ করা। শি রিকোয়েস্টেড দ্যাট এভরি ডে ফর দ্য মান্থ ডিউরেশন, যেই মাসটি তিনি চাইলেন এই পূর্বে, তালাকের পূর্বে, সেই মাসের প্রতিদিন, আই ক্যারি হার আউট অফ বেডরুম টু দ্য ফ্রন্ট ডোর এভরি মর্নিং, প্রতিদিন সকালে তাকে আসলে তাদের যেই বেডরুম আছে, বেডরুম থেকে যে সামনের রুম আছে, দরজা, সেই দরজা পর্যন্ত তাকে ক্যারি করতে হবে, বহন করতে হবে। আই থট শি ওয়াজ গোয়িং ক্রেজি, আমি ভাবলাম যে সে পাগল হয়ে যাচ্ছিল। অ্যান্ড জাস্ট টু মেক আওয়ার ডেজ টুগেদার বিয়ারেবল অ্যান্ড আই অ্যাকসেপ্ট হার রিকোয়েস্ট, তার যে অদ্ভুত রিকোয়েস্ট, এটা আমি করে নিলাম, মেনে নিলাম। আই টোল্ড রোইজি অ্যাবাউট মাই ওয়াইফস ডিভোর্স কন্ডিশন, আমি রোইজিকে বললাম, তার এই যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছিল যার সাথে, তাকে বললো যে তার ওয়াইফের এই কন্ডিশন। শি লাভড লাউডলি, সে উচ্চস্বরে হেসে দিল। অ্যান্ড থট ইট ওয়াজ অ্যাবসার্ড, এটা ছিল খুবই অদ্ভুত, অদ্ভুত। নো ম্যাটার হোয়াট ট্রিক্স শি অ্যাপ্লাইজ, এটা কোনো ব্যাপার না যে কী ধরনের ট্রিক সে অ্যাপ্লাই করবে। অ্যান্ড শি হ্যাজ টু ফেস দ্য ডিভোর্স, সে ডিভোর্সকে সে মুখোমুখি হতে চায়। অ্যান্ড শি সেড স্কর্নফুলি, সে ভৎসনার সহিত বলেছিল, রোইজি সে ভৎসনার সহিত এই কথাটি বলতেছিল বা ভাবতেছিল। মাই ওয়াইফ আই হ্যাড নট হ্যাড এনি বডি কন্ট্যাক্ট সিন্স মাই ডিভোর্স ইন্টেনশন ওয়াজ এক্সপ্লিসিটলি এক্সপ্রেসড, যখন আমি একেবারে খোলাখুলিভাবে যখন আমাদের ডিভোর্সটাকে বলে দিলাম, তখন থেকে আমার ওয়াইফ এবং আমার মধ্যে কোনো ধরনের কন্ট্যাক্ট ছিল না, শারীরিক বা যেটাকে বলা হয় এক জায়গায় স্বামী স্ত্রী থাকলে এই ধরনের কিছুই ছিল না। সো
When I carried her out on the first day, we both appeared clumsy. যখন আমি তাকে প্রথম দিন মানে ডিভোর্সের নিয়ম অনুযায়ী প্রথম দিন আমি যখন তাকে গ্রহণ করলাম তখন আমি ক্লামজি অনেকটা জুবুথুবু অনুভব করলাম। এটা আওয়ার সান ক্লাপড বিহাইন্ড আস, এবং আমাদের বিহাইন্ড আস আমাদের ছেলে সে আসলে হাততালি দিচ্ছিল। ড্যাডি ইজ হোল্ডিং মমি ইন হার আর্মস, ইন হিজ আর্মস। তার যে হাত দিয়ে আমার মামকে ধরেছে, মানে ওই ছেলেটি বলতেছিল। হিজ ওয়ার্ডস ব্রট মি আ সেন্স অফ পেইন। তার যে কথাগুলো মানে তার যে ছেলের কথাগুলো অনেকটা তার কাছে কষ্টদায়ক হয়ে ওঠে। অ্যান্ড ফ্রম দ্য বেডরুম টু দ্য সিটিং রুম অ্যান্ড দেন টু ডোর I walked over 10 meters with her in my arms. মানে আমার হাতে করে তাকে সিটিং রুম থেকে সিটিং রুম মানে বসার রুম থেকে ডোরের কাছাকাছি প্রায় 10 মিটার তাকে হাতে করে সে বহন করে আর কি প্রতিদিন। অ্যান্ড শি ক্লোজ হার আইজ অ্যান্ড সেড সফটলি ডোন্ট টেল আওয়ার সন অ্যাবাউট দ্য ডিভোর্স। মানে আমাদের এই ডিভোর্স সম্পর্কে মেয়েটি বলতেছিল যে আমাদের এই ডিভোর্স সম্পর্কে আমাদের ছেলেকে বলবে না। I nodded. আমি মাথা নাড়ালাম যে ঠিক আছে। অ্যান্ড ফিলিং সামথিং আপসেট, এবং আমি কিছু সামহট আপসেট, আমি কিছু দুঃখ অনুভব করলাম। অ্যান্ড আই পুট হার ডাউন আউটসাইড দ্য ডোর, আমি তাকে ডোরের বাইরে রাখলাম। অ্যান্ড শি পুট টু ওয়েট ফর দ্য বাস টু ওয়ার্ক, সে বাসের জন্য দেরি করলো, কাজে যাবে। অ্যান্ড আই ড্রোভ অ্যালোন, এবং আমি ড্রোভ এখানে ড্রাইভের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ড্রোভ, আমি ড্রাইভ করে গাড়ি চালিয়ে চলে গেলাম। অ্যান্ড ওয়ান দ্য সেকেন্ড ডে both of us acted much more easily, এবং পরের দিন আমরা দুজনেই খুব সহজ অনুভব করলাম। she leaned on my chest, সে অনেকটা হেলে পড়লো, হেলে পড়া বা ভর করলো on my chest, আমার যে বাহুতে। however I could smell the fragrance of her flowers. however we know well what to mean flowers এর ঘ্রাণ পেলাম here. And I realized that I had not looked at this woman carefully for a long time. আমি অনুভব করলাম যে আমি দীর্ঘ সময় হয়তো এই মানুষটির সাথে খুব কেয়ারফুলি যত্ন সহকারে মানে কখনো তাকাইনি। And I realized she was not young anymore. আমি এটাও অনুভব করলাম যে আসলে সে খুব বেশি ইয়াং ছিল না, আর বেশি ইয়াং নেই। And there were fine wrinkles on her face. তার ফেসে অনেক দাগ পড়ে গেছে। And fine wrinkles. And her hair was crying. তার যে ধূসর হয়ে যাচ্ছিল তার চুল। And our marriage had taken its toll on her. এবং তাকে আরও মানে বিদ্ধ করে দিয়েছিল আমাদের যে বিবাহ। For a minute, এক মিনিট পর, and I wondered what I had done to her. আমি কি করতেছিলাম, আমি অবাক হয়ে গেলাম কি করতেছিলাম। On the fourth day when I lifted her up, আমি যখন তাকে উঠালাম চতুর্থ দিনে, I felt a sense of intimacy returning. আমি অনুভব করলাম আমাদের যে ঘনিষ্ঠতা ফিরে আসা শুরু করেছে, এরকম কিছু। And this was the woman who had given 10 years of her life to me. যে এই যে মানুষটি, এই যে মহিলা, সে আমার সাথে 10 বছর কাটিয়েছে। And to wondered অবাক করে, and lived উঠানো, and intimacy ঘনিষ্ঠ। On the 5th and 6th day, I realized that our sense of intimacy was growing again. এবং পঞ্চম এবং ষষ্ঠ দিনে আমি মনে করলাম আমাদের যেই ঘনিষ্ঠতার যে অনুভব, যে চিন্তা, সেটা বাড়তে শুরু করলো। I didn't tell Rosie about this. আমি রোজির কাছে কিছু বললাম না। And perhaps the everyday workout made me stronger. এই যে প্রতিদিনের ওয়ার্কআউট, হ্যাঁ, এটা মানে প্রতিদিন যে তাকে বহন করে, এটা তাকে অনেকটা স্ট্রঙ্গার, শক্তিশালী করে তোলো। She was choosing what to wear one morning. সে কিছু একটা পছন্দ করতেছিল সে কি পরবে। Subconsciously, অবচেতনভাবে I reached out, আমি পৌঁছে গেলাম। And touch her head, আমি তার কপাল ধরলাম। Our son came in at the moment, আমাদের যে সন্তান সে চলে আসলো ওই সময়। And বলল, it's time to carry mom out. সন্তান বলতেছিল, বাবা এটা আমার আম্মুকে বহন করার সময় হয়ে গিয়েছে। to him, তার দিকে তাকে, seeing his father crying his mother out had become a essential part of his life. আসলে এই যে বাচ্চাটা প্রতিদিন যে দেখলো তার বাবা তার মাকে বহন করে, এটা একটা সময় এই ছেলেটির একটা পার্ট হয়ে গেল, মানে জীবনের একটা অংশ হয়ে গেল, এরকম কিছু। হোয়াট এভার টেকেন প্লেস টু আস, আমরা মনে করি যে বারংবার ঘটতে থাকলে সেটাকে আমরা অংশ হিসেবে ধরে নিই। হাউএভার সাবকনসিয়াসলি, অবচেতনভাবে, her hand surrounded my neck softly.
মানে আমার যে ঘাড়ের চতুর্দিকে তার হাত, অ্যান্ড এগেন ন্যাচারালি একেবারে খুব স্বাভাবিকভাবে আই হেল্ড হার্ড বডি টাইটলি, আমি তার বডিকে শক্ত করে ধরলাম। ইট ওয়াজ জাস্ট লাইক আওয়ার ওয়েডিং ডে, এটা ছিল আমাদের সেই বিবাহের দিনের মতো। বাট হার মাচ লাইটার ওয়াইড মেড মি স্যাড, তার যে একেবারে সে যে অনেকটা হালকা হয়ে যাচ্ছিলো, এটা আমাকে অনেকটা মানে দুঃখ ভারাক্রান্ত করলো। অন দ্য লাস্ট ডে হোয়েন আই হেল্ড হার ইন মাই আর্মস আই কুড হার্ডলি মুভ আই স্টেপ, যখন আমি তাকে একেবারে সব মাসের শেষ দিনে যখন আমি তাকে ধরলাম, আমি খুব অনুভব করলাম, মানে আমি আর হাঁটতে পারছিলাম না। আই হেল্ড হার টাইটলি, আমি তাকে শক্ত করে ধরলাম। অ্যান্ড আই হ্যাড নট নোটিস দ্যাট আওয়ার লাইফ ল্যাকড ইন্টিমেসি, এবং আমি অনুভব করলাম না যে আমাদের জীবনে আর কোনো ঘনিষ্ঠতার অভাব আছে। আই ড্রপ টু অফিস, আমি অফিসে চলে গেলাম, I drove to office and jumped out the car swiftly without locking the door. আমি খুব দ্রুত অফিসে চলে গেলাম এই কারের দরজা বন্ধ করা ছাড়া। and I was afraid any delay would make me change my mind. আমি ভয় পাচ্ছিলাম যে আমার যেই মন আবার ঘুরে না যায়। I walked upstairs, আমি উপরে গেলাম, and Rosie opened the door and said to her, আমি তাকে বললাম, সরি রোইজি, আই ডোন্ট ওয়ান্ট দ্য ডিভোর্স, আমি ডিভোর্স চাই না। তার মানে সে অফিসে গিয়ে রোইজিকে বললো যে আসলে সে ডিভোর্স চায় না। শি লুকড অ্যাট মি, সে তাকিয়েছিল, অ্যান্ড অ্যাস্টনিশড, আশ্চর্য হয়েছিল। দেন টাচড মাই ফরহেড, এবং আমার কপাল ধরলো। ডু ইউ হ্যাভ এনি ফিভার, সে বললো তোমার কি আসলে কোনো মানে জ্বর আসছে কিনা, এরকম কিছু জিজ্ঞাসা করলো। যখন এই গল্পের কথক যখন ডিভোর্স চাচ্ছিল না, কারণ এই দীর্ঘ 1 মাস যে প্র্যাকটিস ওয়ার্কআউট করলো তার স্ত্রীর শর্ত অনুযায়ী, এতে করে সে অনেকটা বলা যায় যে ইন্টিমেটেড হয়ে গেছে, ইন্টিমেসি হয়ে গেছে, তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়ে গিয়েছে আবারও। আই মুভড হার হ্যান্ড অফ মাই হেড, আমি আমার কপাল থেকে তার হাত সরিয়ে নিলাম। সরি রয়েছে, আই ওয়ান্ট ডিভোর্স, আমি ডিভোর্স চাই না। মাই ম্যারিজ লাইফ ওয়াজ বোরিং প্রবাবলি বিকজ শি অ্যান্ড আই ডিড নট ভ্যালু দ্য ডিটেলস অফ আওয়ার লাইফ। আমি আমার যে বিবাহ জীবন বোরিং হয়েছিল এজন্য যে আমি এবং সে খুঁটিনাটি আমাদের জীবনে যে খুঁটিনাটি বিষয়কে আমরা গুরুত্ব দেইনি, মূল্যায়ন করিনি। অ্যান্ড নট বিকজ উই ডিডেন্ট লাভ ইচ আদার এনিমোর, এমনও নয় যে আমরা একজন আরেকজনকে ভালোবাসি না, এরকমও নয়। নাও আই রিয়েলাইজ দ্যাট সিন্স আই ক্যারিড হার ইনটু মাই হোম অ্যান্ড ওয়ান আওয়ার ওয়েডিং ডে আই এম সাপোজ টু হোল্ড হার আনটিল দ্য ডেথ অ্যাজ পার্ট। এখন আমি মনে করি আমি যে তাকে বহন করে আমাদের বাড়িতে এনেছিলাম, এখন এমন মনে হয় যে মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকে ধরে রাখবো, মানে দুজনের মধ্যে আর কোনো ছাড়াছাড়ি হবে না। অ্যান্ড রোইজি সিমড টু সাডেনলি ওয়াক আপ, মনে হলো যে সে হঠাৎ করে উঠলো। অ্যান্ড শি গেভ মি আ লাউড স্ল্যাপ, সে খুব সজোরে একটি থাপ্পড় দিল। অ্যান্ড দেন স্ল্যামড দ্য ডোর, এবং সে সজোরে দরজা খুললো। অ্যান্ড বার্স্ট ইনটু টিয়ার্স, এবং সে কান্নায় ভেঙে পড়লো। আই ওয়াকড ডাউন স্টেয়ার, আমি নিচে নেমে আসলাম। ডাউন স্টেয়ার, আপ স্টেয়ার ওঠা, ডাউন স্টেয়ার নিচে নামা। অ্যান্ড ড্রভ অ্যাওয়ে, এবং আমি গাড়ি চলালাম। অ্যাট দ্য ফ্লোরাল শপ ওয়ান দ্য ওয়ে, এবং কি রাস্তার ফ্লোরাল শপ অ্যান্ড ফুলের দোকানে গেলাম। আই অর্ডার্ড বকুয়েট, মানে তোড়া, ফুলের তোড়া, বুকাইট ফ্লাওয়ার্স ফর মাই ওয়াইফ, আমার ওয়াইফের জন্য আমি ফুলের তোড়া নিলাম। অ্যান্ড দ্য সেলস গার্লস, মানে যে বিক্রি করতেছিল সেই মেয়েটি আস্কড মি হোয়াট রাইট ওয়ান দ্য কার্ডে আপনি কি লিখতে চান। আই স্মাইলড অ্যান্ড রোড, আমি হাসলাম এবং বললাম, আই উইল ক্যারি ইউ আউট এভরি মর্নিং আনটিল ডেথ ডু অ্যাজ পার্ট। আমি হাসলাম এবং লিখলাম, আমি প্রতিদিন সকালে তোমাকে বহন করব, আনটিল ডেথ টু ডু অ্যাজ অ্যাপার্ট, একবার মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু যখন আমাদের সেপারেট না করবে ঠিক ওই পর্যন্ত আমি তোমাকে প্রতিদিন সকালে বহন করব। দ্যাট ইভিনিং আই অ্যারাইভড হোম, ওই সন্ধ্যায় আমি পৌঁছালাম। ফ্লাওয়ার্স ইন মাই হ্যান্ড, ফুল আমার হাতে, স্মাইল অন মাই ফেস, একটি হাসি আমার চোখে বা মুখে। আই রান অফ স্টায়ার, আমি স্টায়ার মানে উপরে উঠতেছিলাম। অ্যান্ড ওয়াল নিড টু ফাইন্ড মাই ওয়াইফ ইন দ্য বেড ডেড, দেখতে আমার ওয়াইফকে দেখতে, কিন্তু বেডে দেখলাম কিন্তু মৃত। হাউএভার এই গল্পটা এখানে শেষ হয়ে গিয়েছে। এই গল্পের একটা অংশ যেটা অনুমান করা যায় হয়তোবা তার স্ত্রী কোনো রোগে ভুগছিলেন, বলেনি, কারণ তার যে ছেলে
তার ছেলের পরীক্ষা চলছিল, হয়তো ডিস্টার্ব, আর এইদিকে তার হাজব্যান্ড অন্য একটা মেয়েতে আসক্ত হয়েছে, হয়তো এই অভিমান থেকেও সে বলেনি। গল্পটা এখানে শেষ। হোয়াট এভার, মানে আমি এটা বললাম, আপনি কি বলতে পারেন, আপনার দিক থেকে আপনি বলবেন যে আসলে কী ঘটেছিল। কিন্তু আমরা যে গল্পের মূল মর্মর্থ এটা ইতিমধ্যে পেয়ে গিয়েছি। আশা করি গল্প থেকে আমি অনেক রাফলি পড়েছি, গল্পটা কেমন লাগলো এ সম্পর্কে আমাকে অবগত করবেন। আর মাঝে মধ্যে আমি গল্প অনুবাদ করব, কারণ অনেক সময় স্বল্পতার কারণে, এবং কি কারণ যে কোনো শিক্ষক যখনই কিছু শেখাতে যান তাকে অবশ্যই শিখতে হয়। সেই শিক্ষাটা বা সেই শিক্ষাটা না নিয়ে উপস্থিত হওয়াটা এটা আমার জন্য মোটেও কাম্য নয়। এজন্য আমি মাঝে মধ্যেই আমার নিজের লেখা, তারপরে হচ্ছে অন্য জায়গা থেকে সংগ্রহ করা গল্পগুলো, যেগুলো খুব বেশি বোধগম্য, সেগুলো আমি অনুবাদ করে থাকি। আশা করি আপনারা আমার গল্প এনজয় করবেন এবং আমাকে জানাবেন এই যে গল্প ভালো ছিল বা মন্দ ছিল। এবার আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবার জন্য সুস্থ ও ভালোবাসা কামনা।